হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সেই দিন গিয়েছিলাম হলো দিদির বাড়িতে। তো আজকে তোমাদের সাথে আমি যে ভ্লগটা শেয়ার করব সেটাতে সবটাই থাকবে আমার দিদির বাড়ির ওইখানের পরিবেশ এবং আমাদের নৌকা ভ্রমণের বেশ কিছু দৃশ্য। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। এই ছিল আমার দিদির বাড়িতে প্রথম আমাদের গিয়ে ব্রেকফাস্টে আমরা ডিম দিয়ে তড়কা সাথে লুচি খেয়েছিলাম। আর এইটা কিন্তু দিদি নিজের হাতে বানিয়েছিল, আর সত্যি বলতে এটা ভীষণ টেস্ট হয়েছিল। আমি এমনিও তড়কা খেতে প্রচণ্ড পছন্দ করি। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে চলে যাব হলো স্নানে, কারণ স্নান সেরে আজকে আমরা যাব নৌকা ভ্রমণে। এই তো স্নান সেরে ঘরে চলে এসেছি। এসে দিদির একটা নাইটি পরে নিয়েছি, আর এইবার একটু হালকা ফুলকা স্কিন কেয়ার করে নেব। তো আমার দিদি এখানে টোনার হিসাবে ইউজ করে প্লামের রাইস যে হোয়াইট ওয়াটারটা সেইটা, আর সাথে ময়শ্চারাইজার ইউজ করে হলো বায়োটিকের। আমিও যেহেতু বায়োটিক ইউজ করি তাই খুব একটা সমস্যা হয় না। আর এই হলো আমার দিদির বেডরুম। সেরকম একটা গোছগাছ করে নেই, কারণ দিদির তো একটা ছোট মেয়ে আছে, তোমরা সকলেই জানো। তাকে নিয়ে দিদি ভীষণ ব্যস্ত থাকে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন না আমার জোনাকি পোকাটার ভীষণ শরীর খারাপ ছিল। তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যাতে আমার পোকাটা খুব তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ হয়ে যায়। ওর খুব জ্বর হয়েছে এবং ভীষণ ঘ্যান ঘ্যান কান্নাকাটি করছে। তো তারপরেই কিন্তু আমি স্নান টান সেরে আবার বেরিয়ে পড়েছি, হাতে একটা জলের বোতল নিয়ে, কারণ এখন আমরা যাব নৌকা ভ্রমণে। আর এর মাঝে আমরা তো কোনো দোকানপাট কিছুই যেহেতু পাবো না, তাই জলের বোতলটা ভীষণভাবে প্রয়োজন। শীতকাল কিংবা গরমকাল অনেকক্ষণ রোদ্দুরে থাকতে গেলে কিন্তু জলটা প্রচুরভাবেই দরকার হয়। তো আমরা এখন এখানে অপেক্ষা করছি একটা নৌকার জন্য, কারণ সঞ্জুদা একটা নৌকাকে আগে থেকেই ঠিক করে রেখেছিল। সেই নৌকাটাই আজকে আমাদেরকে নিয়ে এই পুরো নদীটাই ঘুরে দেখাবে। পুরো নদী তো ঘুরে দেখানো পসিবল নয়, তবে এই ধারে কাছে আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে। দেখো, দেখতে দেখতে কিন্তু নৌকাটা চলে আসলো, আর আমরা দুজনে এই নৌকায় করেই আজকে যাব। সাথে দিদি আর সঞ্জুদারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বললাম আমার পোকাটার আজকে ভীষণ শরীর খারাপ, ও খুব অসুস্থ। তাই দিদিরা এখানে সময় দিতে পারলো না, আর সঞ্জুদাও যেহেতু ওই সব নিয়ে একটু ব্যস্ত আছে তাই ও চলে গেল। আমি আর আর্য মিলে পুরো এই নৌকা ভ্রমণটা এনজয় করলাম। আর সেই সব কিছু তোমাদের জন্য ছোট ছোট করে ভিডিও করে নিয়ে আসলাম, যাতে তোমাদের সাথেও আমাদের এই খুশির মুহূর্তটা একটু ভাগ করে নিতে পারি। এইখানের চারিদিকের পরিবেশটা না আমরা ঠিক যেরকম বইতে পড়ি গ্রামের পরিবেশ ঠিক সেই রকম। নদী, নদীর পাড়গুলো ভাঙা ভাঙা, এখানে কোনো বাঁধানো পাড় নেই। ভীষণ সুন্দর ভাঙা পাড় চারিদিকে। সাথে একটা কূল নদীর ভেঙে গিয়েছে এবং আরেকটা কূল সুন্দরভাবে গড়ে উঠছে। এমন সুন্দর সুন্দর দৃশ্য, আর চারিদিক শুধু সবুজ আর সবুজ। সাথে কিন্তু এখানে চারি সাইডেই রয়েছে মাটির সুন্দর রাস্তা। যত দূর চোখ যাবে তত দূর শুধু জল আর জল। আর দেখো, ওই সাইডে চর জমতে জমতে একটা ছোট্ট গ্রামও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমাদের আজকের এই নৌকা ভ্রমণের মোট সময়সীমা ছিল 1 ঘন্টা। এই 1 ঘন্টা আমরা এই জলের মধ্যে এই নৌকায় করে ঘুরে বেড়াবো। এত সুন্দর লাগছিল চারিদিকে দৃশ্য, আর এমন সুন্দর পরিবেশ। আমার জীবনে আমি এই প্রথম নৌকায় চড়ছি। এর আগে পরে কখনোই আমার নৌকা চড়া হয়ে ওঠেনি। আমি নৌকা বলতে ওই লঞ্চ টাইপের জিনিসে দুবার কি একবার উঠেছি। এছাড়া সেভাবে এমন ধরা নৌকায় আমার সেভাবে চড়া হয়নি। আর দিদির বাড়িতে আসতে গেলেও পার ভাড়া করতে হয় হলো ওই অনেক বড় ইঞ্জিনের নৌকায় করে। জানো তো, আমরা যেদিনকার এই দিদির বাড়িতে গিয়েছিলাম সেই দিন কিন্তু আমাদের মূলত আমার দিদির বাড়ির ওইখানে
পিকনিক করতে যাওয়ার কথা ছিল বন্ধু বান্ধবরা সকলে মিলে। তবে বেশ কিছু সমস্যার কারণে আমাদের আর পিকনিক করতে যাওয়া হয়ে ওঠেনি। তবে আমরা প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম ১৯ তারিখ আমরা দিদির বাড়িতে এমনিই যাব। তো তাই আর কি বেশি সাজপাজ না ভেবে সোজা দিদির বাড়িতে চলে গিয়েছিলাম। আমার দিদির বিয়ে হয়েছে প্রায় ৩ বছর। কিন্তু দিদির বাড়িতে সেভাবে আমাদের কারোরই আসা হয়ে ওঠে না। মা, আমি, বাপি সকলেই ওই ২-১ বার করে দিদির এখানে এসেছি। যেহেতু আমার দিদির এই বাড়িটা অনেকটা দূর, তবে দিদি যখন বারাসাতের বাড়িতে থাকে গিয়ে তখন কিন্তু বারাসাতের বাড়িতে মাঝে সাঝেই গিয়ে ঢুঁ মারি এবং সেখানে গিয়ে অনেক মজা, খাওয়া-দাওয়া সবকিছুই হয়। সেসবও তো তোমাদের সাথে কম বেশি ভিডিওর মাধ্যমে শেয়ার করেইছি। তবে এমনভাবে নৌকা ভ্রমণ দিদির বাড়ির এখানে এসে আমি এই প্রথমবার করছি। ইচ্ছা আছে আবারও একবার আসবো আর তখন বন্ধু-বান্ধবদেরকে সাথে নিয়ে আসবো। যাতে আমরা সবাই মিলে এই নৌকা ভরে আনন্দ করে গান বাজনা করতে করতে ঘুরে বেড়াতে পারি এই নদীর বুক ধরে। দেখতে দেখতে কখন যে ১টি ঘন্টা কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না। ভীষণ ভালো আনন্দ করলাম আর এখন কিন্তু এই নৌকা যাচ্ছে পাড়ের দিকে। যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানেই আবার এই নৌকা থেকে মাঝি আমাদেরকে নামিয়ে দেবে। আর তারপরে আমরা আর কি নৌকাকে বাই বাই করে সামনের দিকে এগিয়ে যাব। এখানে দাঁড়িয়ে করো। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে একটা সুন্দর ভিডিও করতে হয়, কিন্তু কি গানে করবো? গান নাকি ছোট ছোট ক্লিপ তুলে নেবো? কত সুন্দর জায়গা, পিছন করে হাঁটতেও ভয় লাগছে। দেখা গেলো এক সাইড দেখে গিয়ে দাম করে ওই সাইডে চলে গেল, জলে ডুববি খেয়ে। আচ্ছা, এতক্ষণে নৌকা ভ্রমণ তোর কিরকম লাগলো? হেভি। আমার সবসময় গ্রাম আমার বাংলার কিন্তু ভীষণ ভালো লেগেছে, কারণ গ্রাম বাংলার নদী ভালো লাগে আমার। আমি সত্যি সত্যি কিন্তু আমি জীবনে এই প্রথম এতক্ষণ এইরকম নৌকা চললাম। এইরকম নৌকা আমি কোনোদিনও চলিনি। একমাত্র বেলুর মঠেই মানুষদের সাথে আর সীমার সাথে একবার করে ওই লঞ্চে করে গিয়েছি, আর জয়িতা ম্যামের বাড়িতে একবার গেছি, সেটা লঞ্চে, নৌকায়। আর দিদির বাড়িতে দুইবার তো স্টার্ট দিতে দিতেই শেষ। এখন আমরা যাচ্ছি হলো দিদির বাড়ির দিকেই যাব। আর দিদির বাড়িতে যাওয়ার আগে যাবো হলো ওদের এই সাইডে একটা মানে শ্মশান টাইপের আছে, ওইখানে যাবো। তো আজকে ঘোরার পরে, আজকে এখানে ঘোরাঘোরার পরে হলো মানে কী বলবো, এখানে দিদির বাড়িতে আসার প্রতি ইন্টারেস্ট আবার বেড়ে গেছে। নেক্সট টাইম আমি আবার আসবো, তখন অন্য সব বন্ধু বান্ধবদেরকেও নিয়ে আসার চেষ্টা করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো, বলছিলাম না ছোট্ট মতো একটি শ্মশান আছে, এই যে সেই শ্মশান। জায়গাটি পুরো অন্যরকম। গ্রামের মধ্যে এমন ছোট্ট শ্মশান এরকম কিন্তু আমি আগে কখনো দেখিনি। আমার জীবনে এই সব কিছুই এইবার প্রথম দেখা। দিদির বাড়িতে আমি এর আগেও ২-৩ বার এসেছি, তবে এইসব জায়গা খুব একটা ঘুরে দেখা হয়নি। এখন আমরা দিদির বাড়ি পৌঁছে যাব, আর পৌঁছানোর পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সেখান থেকে চলে যাব নিজেদের বাড়িতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।